আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাপা পিঠা বানানো হবে। এজন্য পরিমাণ মতো গুড় নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখানে ভেজা চালের গুঁড়িটা নেওয়া হয়েছে। আমরা পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে নিব। একটি বাটিতে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নেওয়া হলো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণটা ভেজা চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়ির মিশ্রণটা একটু মিশিয়ে নিতেছে। আবার একটু পানি দিয়ে দিল। ঠান্ডা পানি বলতে কিন্তু নর্মাল যে পানি থাকে সেই নর্মাল পানিটা পরিমাণ মতো দিয়ে এখন ভেজা চালের গুঁড়ির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখন পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নিয়ে এভাবে চালুনিতে চেলে নিতেছে। দেখেন এইভাবে করে। চালের গুঁড়িগুলো এভাবে করে চালুনিতে চেলে নেওয়া হয়েছে। আর এখানে পরিমাণ মতো নারকেল কোড়ানো নিয়ে নিছি আর খেজুরের গুড়টা নিয়ে নিছি। এই ধরনের মাটির খোড়াগুলো আজকে ব্যবহার করা হইতেছে। মাটির খোড়ার মধ্যে পরিমাণ মতো সেই চালের গুঁড়িগুলো দিয়ে দিতেছে। এখন পরিমাণ মতো গুড় দিতেছে। নারকেল কোড়ানো দিয়ে দিল। গুড়ের ওপরে নারকেল দেওয়া হয়েছে। নারকেল দেওয়ার পর আবার চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে দিতেছে। এখন আবার নারকেল কোড়া দিতেছে। আবার পরিমাণ মতো গুড় দিতেছে। গুড়ের ওপরে আবারও সেই চালের গুঁড়ির মিশ্রণটা দিতেছে। আলতোভাবে চাপ দিতে হবে। আবারও অন্য একটি খোড়ার মধ্যে ভেজা চালের গুঁড়িটা নিয়ে নিল। এখন পরিমাণ মতো নারকেল কোড়া দিবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা আগে নারকেল দিতে পারেন, তারপর গুঁড়ো ব্যবহার করতে পারেন, যার যেমন ইচ্ছা। তো চালের গুঁড়ির ওপরে এখন আমরা নারকেল দিলাম, তারপর দিলাম খেজুরের গুড়। পরিমাণ মতো খেজুরের গুড়টা দিয়ে দিলাম। গুড়ের ওপরে আবার নারকেল দিয়ে দিলাম। নারকেল আর গুড়টা আপনারা কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন চালের গুঁড়িটা দিতেছে। এইভাবে করে মাটির খোড়ায় পিঠাগুলো আমরা সব রেডি করে নিব। চুলায় আমার একটি পাত্র বসানো হয়েছে আর সেই পাত্রটির ভিতরে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। পানিটা ভালো করে বলক দেওয়া হচ্ছে। পানিটা গরম হয়ে গেলে ভাপা পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এরকম একটি সুতির কাপড় নিতে হবে আর পানিতে একটু ভিজিয়ে নিতে হবে। এখন এই সুতি কাপড়টা সেই মাটির খোড়ার ওপর দিয়ে পিঠাটা চুলার মধ্যে দিতে হবে। এই যে এইভাবে করে সুতি কাপড়টা সেই খোড়ার ওপরে দিয়ে দিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠাটা আমার হয়ে গেছে, দেখেন এখন নামিয়ে ফেলতেছে। এইভাবে করে সবগুলো পিঠা আমাদের বানাই নিতেছে। আরেকটি পিঠা আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আরেকটি পিঠা দেখেন আমার ভাপ দেওয়া হয়ে গেল। এখন এটা নামিয়ে ফেলবে।
দেখেন বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা সবগুলো পিঠা আমার বানানো শেষ। কতটা পারফেক্টভাবে পিঠাগুলো বানানো হয়ে গেল। তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।